আগুনের বাচ্চা, ছোট একটা বাচ্চা আগুনের জন্য আমাদের টুকায়, আমাদের পথে শিশুর পোলাপানের, পথে শিশুদের বদনাম হোক, আমরা এটা চাই না। আমি জানি আপনারা আমাকে অনেক মানুষ আছে আমাকে বকাও দেন, আমি ওই বকাকে বকা মনে করি না, আমি ওই বকাকে দোয়া মনে করি। ইউটিউবার বাবুর বৃত্ত একটু হলো পেঁচা আছে, 20,000 লয় নাই, ধরো 1,000 টাকা লয়েছে, 1,000 টাকা লয়েছে না, অনেকেই বলে যে হাজার হাজার টাকা নিয়ে পালাইছে। ওটাই ধরো 20,000 টাকা কথা কইছে না, ধরো আমি 20,000ই করলাম, 20,000 টাকা লয়ে আগুন আইছে, আগুন রাস্তায় আয় পড়লো। আমি জানি ভাই এটা কোনো আপন ফুপু না, ওটা হলো ইউটিউব করার জন্য ধান্দা ফুপু, এই ধান্দা ফুপু আইছিল ভাই, বুঝছেন। এই ভাইরাল আগুনকে যে বাসা থেকে বের করে দিয়েছিল বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কিন্তু বাবু ভাই মানে বলতেছে সে বাইর করে দেয় নাই, কিন্তু তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালায় গেছে। আসলে কতটা সত্য আমি সোহেল ভাইকে জিজ্ঞেস করবো। সোহেল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, ময়মুরব্বির দোয়ায়, আমাদের জনগণ সবার দোয়ায় আমার আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার ছোট ভাই যে আগুন কোথায় এখন? কমলাপুরে আসছে ভাই আগুন, আমি চিন্তা করতাম ভাই এই আগুন ঠিক আগুনের মতনই, ঠিক আগুন তো আগুনের মতন না, আগুন হয়েছে পুরা ফুল টাইপ আগুন, বুঝছেন। আমি চাইছিলাম এই আগুন রে ভালো হইব, মুন্ডা চাইছিল যে একজন পোলা রাজপথের থেকে ভালো হইতে পারবো, ভালো হইতে যাইয়া একজন মানুষ তোমারে খাওয়াইলো দাওয়াইলো ইয়া করলো, তুমি পিচ্ছি ছোট একটা মানুষ, তুমি তো এখন লাইফ তোমার চেঞ্জ হওয়ার কথা, তুমি বেড়াই তোমার 1,000 টাকা হোক, তার মানে তুমি 20,000 লয় নাই, ধরো 1,000 টাকা লয়েছে, 1,000 টাকা লয়েছে না, অনেকেই বলে যে হাজার হাজার টাকা নিয়ে পালাইছে। ওটাই ধরো 20,000 টাকা কথা কইছে না, ধরো আমি 20,000ই করলাম, 20,000 টাকা লয়ে আগুন আইছে, আগুন রাস্তায় আয় পড়লো, হ্যাঁ, টুকাই রইলো, আরো আমাদের বদনাম করাইলো। তে এমন আগুন যদি এবার থেকে কোনো ভিডিও করে, আগুনকে কেউ লাইক দিবেন না। কি জন্য? ওই আগুনের জন্য আমাদের মতন ভালো ভালো পথে শিশু, আগুনের চেয়ে ভালো ভালো পথে শিশু আছে, তার এমন পথে শিশু আছে আমি স্টেশনে দেখি, তাই একটা বিড়ি টান দেয় না, বিড়ি খায় না, গাঁজা তো খাবে দূরের কথা, সিদ্ধি তো খাবে দূরের কথা, একটা বিড়ি খায় না। এমন পথে শিশুরা তারা লাইভ করবে, তাদের নসিবেও তো একজন ইউটিউবার আইসা তাদেরকে বলবে চলো ভাই তুমি ভালো একটা গান বলো, তো আমাদের সাথে চলো, আমরা তোমাদের সাথে গান বলে তুমিও ভাইরাল হবে, তুমিও কিছু টাকা কামাবে, আমাদের কিছু টাকা আসবে। তাইলে ওই নিশ্চয়ই টাকা চুরি করছে, টাকা না চুরি করলে পালাই লোকে, এখন টাকা ওই না চুরি করুক, এখন যদি ওই বাবু ভাই টাকা চুরি করে নাই, এখন যদি কয় আমার 50,000 টাকা লয়ে পড়ছে, 50,000, তাহলে ওইটাই সত্য হবে না? তাহলে ওই তো কোনো ইয়া না, তাহলে ভাই কারণে আরো হাজার হাজার যে পথে শিশু আছে এদেরকে যে একটা সুযোগ দিত, আগুনের জন্য হাজার হাজার পথে শিশু, আমাদের আল্লাহর রহমতে আমাদের পথে শিশুদের পাশে অনেক আছে, আমরা মিথ্যা বলবো না, অনেক আছে, আমি বড় গলায় বলতে পারবো। আমাদের জন্য লিডিও স্কুল আছে, আমাদের জন্য অধিকার স্কুল আছে, আমাদের জন্য মজার স্কুল আছে, আমাদের জন্য ভালো কাজের আহার আছে, সবকিছুই কিন্তু আপনাদের জন্য করে, সবকিছু আমাদের জন্য করে ভাই, আমাদের জনগণরাই তো করে। ভালো কাজের আহার ভাইরা কত কষ্ট করে সবাই মিলে 20 টাকা করে জমায়া আমাদেরকে খাবার দেয়, 100-200 জন লোকরে খাবার খাওয়ায়, ইফতারি খাওয়ায়, সিয়ারি খাওয়ায়, তাহলে কি ভাই ভালোবাসে বিদায় তো ভাই করে, আমাদের পাশে থাকে। যেমন মজার স্কুল, আমাদের মজার স্কুল, ভালো কাজের আহার, লিডিও, হ্যাঁ, অধিকার, এইচডি, তার মানে কতগুলা অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আইসা আমাদেরকে পথে শিশুদেরকে সেবা করে, তাদের সেবা আমরা পাই, তাদের সেবার থেকে আমরা কিছু শিখতে পারি, ক খ কিছু, কেউ নাম লিখতে পারি, কেউ আর্টিস্ট করতে পারি, কেউ গাছ গোছালি লিখতে পারি, কেউ বাড়িঘর লিখতে পারি। হ্যাঁ ভাই, তা আমাদের পাশে অনেকজনই আছে। ঠিক ওই পিচ্ছে আগুনের জন্য একজন ইউটিউবারে তাকে নিয়ে গেল ভালো লেভেল, ভালো রাস্তা দেখানোর জন্য, তে 20,000 টাকা দেখে ওই লুপ সহ্য করতে না পেরে তাই টাকাটা লয়ে পলাইলো, তো এখন আমাদের পথে শিশুর দুর্নাম হইলো না একটা। আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে আসলেই এখানে আগুনের দোষ, আগুনের দোষ আগুনের কারণে বের হয়েছে। অনেকে বলে যে ওই যে বাবু ভাই, ওই যে এইচবি মিডিয়া বা যারা আছে এরা ইনকাম করার পর এখন আগুনকে বের করে দিয়েছে, এটা কি সত্য? ইনকাম করার পর মানুষের তো ইনকাম করার জন্যই তো একজনকে ভালোবাসে, প্রত্যেকটা ক্ষেত্রে। শুনেন, একজন আপনার জন্য আমার পেটে ভাত না এলে আপনার আমার দরকার আছে আপনার সাথে আমার মিলামিশা করার, না, আপনার জন্য আমার পেটে ভাতই আসে না। তাই একজন মানুষ নিজের স্বার্থের জন্য একজন মানুষকে ভালোবাসে, এটা সবসময় বুঝতে হইব, প্রত্যেকটা কাজে একটা স্বার্থ থাকে, প্রত্যেকটা কাজে। তাই আমরা ওই ইউটিউবার বাবুকেও ভুল বুঝা লাভ নাই, হ্যাঁ, আগুনটাও ভুল বুঝতে হবে। কেন লাগে ওই রাস্তায় ছিল, দেখলাম যে গাঁজা টাজা খাইয়া মানে পুরা যে রাত্রে ওদিন দেখলাম
রাস্তায় ড্যান্ডি খায়। আমাদের একজন খালা আছে এই জায়গায় মালির মা, ওনারে জিগাইলে ভালো মতন আরো ভালো মতন পাবেন। টাকা দিছে, ওর ফুপু আইছিল আন্টি ওর ফুপু আইছিল কয়দিন আগে, আয়া কয় কি আয়া কয় কি আমার জীবন শেষ করে লাইছে, এই বাবা আগুন আমার সাথে চল। আরে বেটা যে সব টাকা ছিল ওই সময় আমার কি ভাস্তা আমি আর ফুপু, আর আগে তো টুকাই মুকাই হয়ে ঘুরছো, কোনো ফুপু বাড়াই নাই। আমি আপনাদের ঘটনা খুললে বলি, আপনারা আমার ঘটনা বুঝতে পারবেন। আমি বাংলা ভাষা শুদ্ধ বলি, ঠিক আছে। আমি এবার হিন্দি থোড়া থোড়া বলতি হে, ওটা যাবো হিন্দি নেই বলেগা। এখন বলবো ওই আগুনের ফুপে এদিনকে আয়া 500 টাকা হাতে দিছে, আগুন নগদ যায় সব ডইলা খাইছে, ডইলা খাইছে। আবার বলে আরে ভাই হিরোইন বলে খাইছে, হিরোইন প্লেনও চালাইছে, দেখেন পোলা সাক্ষী। পেলেন কি রে? প্লেন মানে ট্রেন বা ট্যাবলেট ডিস্কো জোড়াইয়া মানে আরে মালির মা সব দেখছে। এতটুকু ছোট একটা বাচ্চা এত এখন ধর বাদ বাকি বাদ দিলাম, গাঁজা খাইছে, আয়াই গাঁজা খাইছে, মনে কষ্ট নিছে। তাহলে ভাই আমি চাই, আমি শোনেন আপনারা মনে করবেন আমি পথ শিশুর সাপোর্ট করি না, এটা ভুল। ওই পথে শিশুর কাম করে নাই, পথে শিশুর ভিতরে লুপ নাই, লালসা নাই। পথে শিশু যারা রাস্তার টুকায় তাদের ভিতরে লুপ লালসা নাই, তারা চায় আমি 1-2 বেলা খাবো, আমি ভালো পরিবেশে থাকবো আর আল্লাহ আল্লাহ করবো। হ্যাঁ, আমার ভালো হলে তো সবই ঠিক হয়ে যাবো, ভালো হলে জ্ঞান আসবে, মাথায় সেন্স আসবে, মাথার সেন্স ঠিক হবে। হ্যাঁ তো ভাই ওর মতন আগুনের জন্য আপনারা ভাই টেনশন করেন না। হ্যাঁ, আমরা চাই না ওর মতন আগুনের জন্য আপনারা টেনশন করে আপনাদের ঘুম হারাম করেন। হ্যাঁ, আপনারা দেখেন, আস্তে ধীরে দেখেন, আপনারা বুঝেন কে ভালো কে খারাপ, আপনারা বুঝেনি। আমি যারা খারাপ বলবো তাও তো ভালো হয়ে যেতে পারে, তাও তো ভালো থাকতে পারে। আমি ইউটিউবার বাবুরে যেতে একবারে আমি কইতাছি ওই একবারে সুসম্মান ভালো এমন কিছু না, তার ভিত্ত পেঁচ আছে, থাকতেই পারে, তার ভিত্ত পেঁচ আছে, ইউটিউবার বাবুর ভিত্ত একটু হলো পেঁচ আছে। হ্যাঁ, ভুল আছে, ঠিক আছে। ভুল জন্য ওই আগুন টাকা চিন্তা করছে। আগুনের জায়গায় যদি এই সুযোগটা আপনি পাইতেন, আমি পাইলে কি করতাম জানেন? আমি কষ্ট করে মজবুরি করে যে কিছু করে আরো 10টারে লইতাম, আরো 5টারে লইতাম, লয়া আমি শর্ট ফিল্ম বানাই, 5টার রিজিক আমি চালাইতাম, আমি 5টারে 3 বেলা ভাত খাওয়াইতাম, তাও আমার লগে রাখতাম। আমার আশা, আমার যে কোনো আশা, আমি প্রথমেই আশা, আমি যদি কোনো ভালো লেভেলে যাই তাহলে আমি পথে শিশুদের একজন করে ভালো করার চেষ্টা করব। আপনাকে যদি এই যে আপনার তো কথাবার্তা আপনি বিভিন্নভাবে দেখছি, আপনার কথার স্মার্ট আছেন, বিভিন্ন জায়গায় আপনি অনেক কথা বলে ভাইরাল হয়েছেন। আপনাকে যদি কেউ সেই সুযোগটা দেয় তাহলে কি আপনি যাবেন? আমি ভাই যাবো, মানে যাবো, ইনশাল্লাহ যাবো, যদিও আমার মনের মতন মানুষ হয়ে থাকে। মনের সাথে মন না মিললে কোনো লাভ হবে না, ঠিক আছে। এখন আমাকে বললেন এই ভাই আয়, টাকা আছে 2 লাখ 10 লাখ, মাসে তোরে 10 লাখ টাকা দিম, তুই আমার লগে খালি ইউটিউব করবি, আমি তো যাবো না, আমি টাকার লোভী না। যদি বলে ভাই তোমাকে আমি 3 বেলা খাইতে পারবো, মাসে আমি তোমারে 1 টাকা হলেও তোমার হাতে আমি দিমু তোমার লাইভ করার জন্য। হ্যাঁ, যে কোনো কাজ, ইউটিউবের কাজই হোক, শর্ট ফিল্ম কাজই হোক, আর বা তার ঘরের কাজই হোক, যা একটা দোকানের কাজই হোক, যে কোনো নেওয়ার পরে সে তোমার যে কোনো একটা ব্যবস্থা করলে আমি অনেক খুশি হবো, আর আমার লাইফ চেঞ্জ করবো। আর আমি চিন্তা করবো আমার লাইফ চেঞ্জ হয়েছে, আরো 5টার লাইফ কেমনে মানুষ যাতে ভালো হয়। তো দর্শক, অনেক কথা বললাম যে বাবু এইরা সোহেল ভাই কিন্তু অনেক ভাই, আমি যে এত কষ্ট করে আমার ভাই না, আমার কেউ আপন ভাই না আগুন, আমি যে এত কষ্ট করে প্রতিবাদ জানালাম, সুমাইয়ের বাপ মারে এই রাস্তায় আইন না মাপ চাওয়াইলাম, আগুনে তো পারতো, ওর মাথায় জ্ঞান আছে, ওই সিদ্ধি খাইতে পারে একটু পোলা, তাহলে একজন মাথায় জ্ঞান নাই, তাহলে ওই কলম পারতো যে আমি ওর লেগে দৌড়াইলাম, ওই তো পারতো যে আমার লয়ে যাইতো, নাহলে আমারে না আরেকজন পোলারে লয়ে যেত, লয়ে যায় অভিনয় করতো, সবাই মিল্লা জিল্লা খাইতো। তার ভিত্তে কি জানো, আগুনের ভিত্তে আমি কি দেখছি, ওর ভিত্তে অহংকার দেখছি আমি। আগুনের ভিত্তে আমি অহংকার দেখছি, ঠিক আছে। অহংকার দেখে তার উপরে আমার মন আরো উঠতে গেছে, বুঝছেন ভাই। তো আসল কথা কি জানেন ভাই, আপনারা আপনার পজিশন নেন, ঠিক আগে তার মন দেখেন, তার মন পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে নেন। হ্যাঁ, পরীক্ষা না করলে পরে আপনার পস্তাইতে হবে, আপনার দুঃখ লাগবে অন্তরে। ঠিক, আমি বেশি কথা বলতে চাই না, অনেক কথা বললাম, ঠিক আছে। রোজা রমজানের দিন বেশি কথা বলতে চাই না। আপনারা যারা আছেন আমি ওই বকাকে বোকা মনে করি না, ওই বকাকে আমি দোয়া মনে করি। আমি দোয়া
কি লেগে? আমি একজন পথের শিশু, আমি আপনার বকাকে আমার কোনো লাভ নেই। আপনি আমাকে বকা দিচ্ছেন, ওটা আমার দোয়া হিসেবে আল্লাহ আমার কবুল করবে। তে আপনারা কেউ ভুল বুঝবেন না। ইউটিউবারে আমি রাগ করি না, ইউটিউবের উপরে আমি রাগ করি না ভাই। কাল লাগা যে সময় দেখি আমার জনগণ, আমার দেশের জনগণ ইউটিউবের উপর আকর্ষণ করে গেছে, তারপর থেকে আমি ইউটিউবারে সবাই ইউটিউবে বিভিন্ন জিনিস জানতে পারে। কোরআন তেলাওয়াত আছে ইউটিউবারে, ইউটিউবের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, অনেক ওয়াজ মাহফিল আছে, কি ভালো কথা আছে, কি ভালো। তাহলে